সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। নাসিরুল ইসলাম জানান, এবিএম খায়রুলের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা আছে। এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা আছে। 2010 সালে 30 সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। 2011 সালের 17 মে 67 বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর 13 আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।